ধলাই সমষ্টির বিদ্যা রতনপুরে দীনেশ দেব পাবলিক হাই স্কুলের নতুন ভবন নির্মাণ কাজের সূচনা করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার বেলা 12টার সময় RIDF তহবিল থেকে 7,21,00,000 টাকার এই প্রকল্পের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে কাজের শুরু করেন মন্ত্রী রায়। অনুষ্ঠানে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য অর্থ অনুদান প্রদান করেছেন। তিনি আরও বলেন, বিধায়ক নিহার রঞ্জন দাস ও সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সক্রিয় উদ্যোগে ধলাই জেলায় একের পর এক উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। যে প্রতিশ্রুতি ছিল যে দীনেশ দেব স্কুলকে, দীনেশ দেব পাবলিক হাই স্কুলকে আমরা RIDF এর ফান্ড দিয়ে আমরা 7 কোটি টাকা দিয়ে স্কুলের নতুন ভবন নির্মাণ করব। আপনারা সবাই জানেন যে 2024 সালের 22 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী যখন ধলাইতে কলেজের উদ্বোধন করার জন্য বলচারাঙ্গা মাঠে এসেছিলেন উপনির্বাচনের ঠিক আগে ঠিক সেই সময় আমাদের আজকের দিনে যিনি সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় একটা দাবি তুলেছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন যে আমাদের দক্ষিণ ধলাই এলাকায় দীনেশ দেব পাবলিক হাই স্কুল আছে এবং যেটার অবস্থা অত্যন্ত শোচনীয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে। এবং সাংসদ মহাশয়ের আবেদনে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি ঘোষণা করেছিলেন যে আমরা দীনেশ দেব পাবলিক স্কুলের জন্য আমরা 7 কোটি টাকা আমরা বরাদ্দ করব। আর আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমাদের বিধায়ক থেকে শুরু করে আমরা সবাই এখানে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে ওনার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ করেছেন। আর আজকের দিনে সেই প্রতিশ্রুতি পূরণের দিন, আর আজকে সেই প্রতিশ্রুতি লক্ষ্য রেখে আমরা এখানে 7,20,00,000 টাকা দিয়ে আমরা দীনেশ দেব পাবলিক হাই স্কুলের যে শিলান্যাস, সেই শিলান্যাস অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এখানে PWD ডিপার্টমেন্ট এটা কাজ দেখাশোনা করবেন, ওনারা কাজ করবেন। দীপক কুমার সিনহা উনি কাজের বরাত পেয়েছেন। আর এই স্কুলকে একটা আধুনিক স্কুল করার লক্ষ্যে এই স্কুলে 15টা ক্লাসরুম থাকবে, এখানে স্মার্ট ক্লাস থাকবে, 4টা ল্যাবরেটরির ব্যবস্থা আছে, প্রিন্সিপালের রুম, ভাইস প্রিন্সিপালের রুম, স্টাফদের বসার আলাদা ব্যবস্থা, এখানে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা, মিড ডে মিলের ব্যবস্থা, সাইকেলের স্ট্যান্ড থেকে শুরু করে বাউন্ডারি ওয়াল, এখানে লাইফ গার্ড থাকার ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবস্থা এই স্কিমের অধীনে এই মধ্যে আছে। এবং এই সব মিলিয়ে 7,20,00,000 টাকার এই স্কুলের নির্মাণ হবে, যে স্কুল G+1 মানে দোতলা স্কুল বিল্ডিং নির্মাণ হবে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উনার একটা লক্ষ্য ছিল যে আসামের স্কুলগুলি, সরকারি স্কুলগুলির ইনফ্রাস্ট্রাকচারকে যাতে আমরা উন্নত আমরা করতে পারি। কারণ আমরা অনেক সময় দেখেছি যে গ্রামে গঞ্জে হোক বা যে কোনো জায়গাতে হোক সরকারি স্কুলে পড়াশোনার জন্য স্থানীয় লোকদের অনুসরণের চাহিদা থাকে, কিন্তু পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার না করার জন্য আমাদের অনেক ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলের মুখোমুখি হয়ে থাকে। এবং এইটাকে পূরণ করার জন্য যাতে প্রাইভেট স্কুলের সমতুল্য সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে, পরিকাঠামোকে তৈরি করে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 4 বছর থেকে উনি চেষ্টা করে যাচ্ছেন যে আসামের বিভিন্ন বিধানসভায় যাতে আমরা নতুন নতুন স্কুল আমরা নির্মাণ করতে পারি। আর আজকের দিনে আপনাদেরকে বলতে অত্যন্ত আনন্দ লাগে যে আসামের 126টা বিধানসভা সমষ্টিতে প্রায় প্রত্যেকটা সমষ্টিতে 4টি-5টি করে স্কুলের কাজ শুরু হয়েছে। আর প্রত্যেকটা স্কুলের জন্য 7 কোটি থেকে 8 কোটি টাকা ব্যয় করে নতুন ভবন, নতুন সুন্দর ভবন পুরো ব্যবস্থা দিয়ে সেটাকে নির্মাণ করার পরিকল্পনা হয়েছে। আর আজকের দিনে ঠিক সেভাবেই আমাদের দীনেশ দেব পাবলিক হাই স্কুলের এই কাজের আমরা আরম্ভ করেছি। এই জন্য এই স্কুলে একটা সুন্দর ভবন নির্মাণ হওয়ার জন্য আপনাদের স্কুলে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, এলাকার যারা ছাত্রছাত্রীরা আছেন, এলাকার নাগরিকদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে আমরা সবাই লক্ষ্য করেছি যে বিগত 4.5 বছরে
আসামকে ভারতবর্ষের যে টপ 5টা স্টেট, শীর্ষ রাজ্যের মধ্যে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিন রাত প্রচেষ্টা করে যাচ্ছেন। আর অনেকগুলো কাজ আমরা দেখছি, যেভাবে স্কুলের নির্মাণ, যেভাবে অঙ্গনবাড়ি নির্মাণ, যেভাবে রাস্তার নির্মাণ, যেভাবে পুলের নির্মাণ, যেভাবে মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, সেই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে হচ্ছে। আমরা অনেকবার ধলাইতে এসেছি, কিন্তু আজকে যখন ধলাইতে এসেছি দেখতে পেয়েছি যে এত সুন্দর রাস্তা, ধলাই রাস্তা নির্মাণ হচ্ছে। এক সময় ছিল যে ধলাইতে আসার জন্য অনেক সময় লাগতো, কিন্তু আজকের দিনে আমরা লক্ষ্য করেছি এই রাস্তা যদি নির্মাণ হয়ে যায়, শিলচর থেকে ধলাই দূরত্ব কমে যাবে এবং আমরা শিলচর থেকে ধলাই আধা ঘন্টার মধ্যে আমরা ধলাই বাজারে এসে আমরা পৌঁছতে পারি। ধলাই বাজার বাগা হোক, বিদ্যারতনপুর হোক, এই রাস্তা নির্মাণ হয়ে গেলে কোনোটাই আর দূরে থাকবে না। এই জন্য আজকের দিনে যে সরকার পরিকল্পনা নিয়েছে যে আমাদের আঙ্গনবাড়ি থেকে নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় স্কুল, বিভিন্ন এলাকায় কলেজের নির্মাণ চলছে। বিগত দিনে আমরা জানি যে ধলাইতে একটা কলেজ নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মহাশয় শিলান্যাস করে দিয়েছিলেন। আজকের দিনে সেই কাজ চলছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী ঘোষণা আছে যে ধলাইতে আমরা আরেকটি কলেজ, ডিগ্রি মডেল কলেজ যাতে আমরা এই ধলাই অঞ্চলে যাতে আমরা করতে পারি, সেটারও ঘোষণা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করে গেছেন। বিধায়ক নিহার রঞ্জন দাস তার বক্তব্য বিদ্যালয় ভবনের জন্য অর্থ বরাদ্দ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং মন্ত্রী কৌশিক রায়ের উন্নয়নমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও বিষ্ণু দাস, নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, ভূমিধারী দেবপ্রিয় দেব, ঠিকাদার দীপক কুমার সিনহা, বিজেপির মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, জিপি সভাপতি অঞ্জুশ্রী রায় ও প্রীতিশ চন্দ্র দাস, সমষ্টির বিজেপি টিকিট প্রত্যাশী অজয় লস্কর, এপি সদস্য মল্লিকা কৈরি, শশাঙ্ক পাল, ভূষণ পাল, কৃষ্ণ জীবন দেবনাথ ও জয়ন্ত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে সরকার চলছে, এই দুই সরকারের চিন্তাধারায় আছে আজকের দিনে যে শিশু, আজকের দিনে যে ছাত্র, সে শুধু আমার ভবিষ্যৎ নয়, এদেশের ভবিষ্যৎ নয়, এদেশের সম্পদ। প্রত্যেকটা ছেলে মেয়ে এদেশের সম্পদ। আর এই সম্পদকে সব ধরনের ফেসিলিটি দিয়ে তাকে গড়ে তুলতে হবে। সে একদিন এদেশের সায়েন্টিস্ট হবে, বড় ডক্টর হবে, বড় ইঞ্জিনিয়ার হবে। আর তাকে এইভাবে যদি সায়েন্টিস্ট হতে হয়, তাকে সব ধরনের ফেসিলিটি দিয়ে প্রথম থেকে গড়ে তুলতে হবে। আর এই জন্যই সরকার বড় বড় বিল্ডিং করছে এবং সব ধরনের ফেসিলিটি দিচ্ছে। এখানে বিল্ডিং হলে এই অঞ্চলের পরিবেশ পাল্টে যাবে, ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনার সুবিধা পাবে, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব থেকে সব ধরনের ফেসিলিটি থাকবে। ধলাইতে সমাজেরা এসছে 2023 সালে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় যখন মন্ত্রী ছিলেন, তখন ক্যাবিনেটে সমাজেরা পাস হয়েছিল যে এই কাছাড়ে 6টা বিধানসভাকে সমাজেলায় উন্নীত করা হবে। 2024-এ শুধু লক্ষ্মীপুরকে সমাজেলা উন্নীত করা হয়। আর 2025 সন যখন আসলো, তখন আমি মাননীয় মন্ত্রী কৌশিক রায়কে সঙ্গে নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সমাজেলা হয়েছে। মাননীয় কৌশিক রায়ের এই অবদানকে আমরা স্বীকার করি। এই ধলাইবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা, শুধু সমাজেলায় নয়, আমাদের জন্য আসাম সরকার 50 কোটি টাকার পিডব্লিউডি রাস্তা মঞ্জুর করেছে, কিন্তু একটা সময়ে সেটাকে 27 কোটিতে নিয়ে আসা হয়েছিল। আমি তখন মাননীয় মন্ত্রী কৌশিক রায়কে সঙ্গে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি আমাকে সহযোগিতা করেছেন, এটা আবার 50 কোটিতে পৌঁছেছে।